আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা সাহিত্যের কনফিউশন প্রশ্ন পার্ট 7 এ স্বাগত জানাচ্ছি পাঠশালা এখানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সো লেটস গো দ্য টপিক। 51 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ বা বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা কয়টি? 52, কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? আর 53 হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্য গ্রন্থ কোনটি? ভিউয়ার্স, ভিডিওটি পজ করে আপনার টার্গেট করা উত্তরটি মনে মনে সেট করে রাখতে পারেন, তাছাড়া কমেন্ট বক্সে গিয়ে লিখতেও পারেন। আশা রাখছি কাজটি করেছেন। তো আলোচনায় যাই। কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত হওয়া গ্রন্থের সংখ্যা হচ্ছে 5টি। গ্রন্থগুলো হচ্ছে যুগবাণী, বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। যুগবাণী ছিল প্রবন্ধ গ্রন্থ, বিষের বাসী ছিল কাব্যগ্রন্থ, ভাঙ্গার গান কাব্যগ্রন্থ, প্রলয় শিখাও কাব্যগ্রন্থ, আর চন্দ্রবিন্দুটা হচ্ছে সঙ্গীত গ্রন্থ। তবে এটি হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য হিসেবেও পরিচিত। সো এই চন্দ্রবিন্দুকে কাব্যগ্রন্থ বলা যায়। এখন এইখান থেকে যে প্রশ্নটা হয়, কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি, আরেকটা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্য গ্রন্থ কোনটি। এই দুটা প্রশ্ন নিয়ে যে কনফিউশনটা ক্রিয়েট হয়, এটা পুরোটাই একটা ভিত্তিহীন কনফিউশন। কেননা কয়েকটা কবিতা দিয়ে যে বইটা বা গ্রন্থটা রচনা করা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কাব্যগ্রন্থ। ঠিক একইভাবে কয়েকটা প্রবন্ধ দিয়ে যে বইটা বা গ্রন্থটা রচনা হচ্ছে সেটার নাম কি, প্রবন্ধ গ্রন্থ। একটা উপন্যাস বা একটা নাটক, সেগুলো কি, সেগুলো একটা বই বা গ্রন্থ। তাহলে যেটা দাঁড়ালো যে একটা কাব্যগ্রন্থ কি, একটা কাব্যগ্রন্থ হচ্ছে একটা গ্রন্থ, একটা প্রবন্ধ গ্রন্থ একইভাবে কি একটা গ্রন্থ, একটা উপন্যাস একটা গ্রন্থ। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজী নজরুল ইসলামের 5টা গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছিল। আর এই বাজেয়াপ্ত হওয়া গ্রন্থগুলোর ভিতরে যে টাইপগুলো দেখতে পাচ্ছি, একটা পাচ্ছি প্রবন্ধ গ্রন্থ, 3টা পাচ্ছি কাব্যগ্রন্থ, আর একটি সঙ্গীত গ্রন্থ। এই মিলে হলো তার 5টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছিল। এখন আমরা একটু দেখার চেষ্টা করি তার এই 5টি নিষিদ্ধ গ্রন্থের কখন কোনটি নিষিদ্ধ হয়েছিল। দেখতে পাচ্ছি আমরা এখানে যুগবাণী প্রবন্ধ গ্রন্থ অর্থাৎ যুগবাণী গ্রন্থটি প্রকাশ হয়েছিল কবে, 1922 সালের 26 অক্টোবরে প্রকাশ হয়েছিল। আর প্রকাশ হওয়ার মাত্র 28 দিনের মাথায় 23 নভেম্বর 1922 সালে নিষিদ্ধ ঘোষণা করা হয় গ্রন্থটিকে। আর বিষের বাসী নিষিদ্ধ করা হয় যুগবাণী নিষিদ্ধের প্রায় 2 বছর পরে, অর্থাৎ 22 অক্টোবর 1924 সালে। তাহলে যদি এখন প্রশ্ন করা হয় কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি, অ্যান্সার তো অবশ্যই হবে কি, যুগবাণী। আর যদি বলা হয় প্রথম নিষিদ্ধ প্রবন্ধ গ্রন্থ কোনটি, তো এটার অ্যান্সার তো যুগবাণী হবে, কারণ এই 5টা গ্রন্থের ভিতরে প্রবন্ধ গ্রন্থ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যুগবাণী। ঠিক একইভাবে যদি প্রশ্ন করা হয় কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি, তখন কি যুগবাণী অ্যান্সার করলে হবে? অ্যান্সার তো আর হবে না যুগবাণী অ্যান্সার করলে, কারণ যুগবাণী তো আর কাব্যগ্রন্থ না, যুগবাণী হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। দ্যাটস ওয়াই তার দ্বিতীয় নিষিদ্ধ গ্রন্থটাই হয়ে যাচ্ছে কি, কাব্যগ্রন্থ হিসাবে প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ। আশা রাখছি এই প্রশ্নগুলো নিয়ে আর কনফিউশন ক্রিয়েট হবে না। আমরা একটু প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নিই। সো 51 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 5টি। 52, কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? নিষিদ্ধ গ্রন্থ অবশ্যই যুগবাণী। 53, কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি? অ্যান্সার হবে বিষের বাসী, কারণ যুগবাণী তো প্রবন্ধ গ্রন্থ। 54 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের কোন কবিতাটি নিষিদ্ধ হয়েছিল? আমরা একটু আগে কিন্তু কাজী নজরুল ইসলামের 5টা নিষিদ্ধ গ্রন্থের নাম দেখলাম, সেখানে কিন্তু অগ্নিবীণা নাই। অগ্নিবীণা আসলে গ্রন্থ হিসেবে কখনোই নিষিদ্ধ হয় নাই, কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থের একটা কবিতা নিষিদ্ধ হয়েছিল, আর এই কবিতাটা হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিয়ে কিছু বলি। অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট কবিতা আছে 12টা। প্রশ্ন আসে এরকম যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা? অ্যান্সার হবে তখন প্রলয় উল্লাস। এই প্রলয় উল্লাস হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। আর অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্যতম কবিতা বা শ্রেষ্ঠ কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। ইনফ্যাক্ট এই কবিতাটার কারণেই কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, আনন্দময়ীর আগমনে। প্রশ্ন হচ্ছে এটা কি অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা? এই কবিতাটা কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকার পূজা সংখ্যায় 1922 সালের 26 সেপ্টেম্বরে প্রকাশিত হলে পত্রিকার এই সংখ্যাটাই অর্থাৎ পূজা সংখ্যাটাই নিষিদ্ধ ঘোষণা করা হয়। কবিকে গ্রেপ্তার করে রাজদ্রোহের অভিযোগে 16 জানুয়ারি 1923 সালে 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাহলে এটা স্পষ্ট যে আনন্দময়ীর আগমনে আর যাই হোক সেটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা হবে না। কেননা কারণ অগ্নিবীণা কাব্যগ্রন্থের 12টা কবিতার ভিতরে মাত্র একটা কবিতাই তো নিষিদ্ধ হয়েছে, সেটার নাম কি, সেটার নাম রক্তাম্বর ধারিণী মা। তাহলে এখন 55 নম্বর প্রশ্ন দেখি।
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামকে 1 বছর সশ্রম কারাভোগ করতে হয়? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আনন্দময়ীর আগমনে। যেটা কোথায় প্রকাশ হয়েছিল? ধূমকেতু পত্রিকার পূজা সংখ্যায়। এটা খুব ইম্পর্টেন্ট যে আনন্দময়ীর আগমনে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং কোন সংখ্যায়। অ্যান্সার ধূমকেতু পত্রিকার পূজা সংখ্যায়। কবে? 1922 সালের 26 সেপ্টেম্বরে। তো ভিউয়ার্স, নো মোর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।